हाय नमस्ते कैसे हो समझते मिष्टी बौदी न्यूज चैनल সবাইকে স্বাগত আবার একটা ব্লগ নিয়ে চলেছি। ব্লগটাকে স্কিপ করো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো এখানে দাদাভাই কি বানাচ্ছে। দাদাভাই বানাচ্ছে চাউমিন, দেখাচ্ছে তোকে এটা। দাদাভাই চাউমিন বানাবে, এখানে সব কিছু রেডি করে নিয়েছে। বানাচ্ছে আজকে চাউমিন দাদাভাই। এখানে কড়াইতে আলুটা ফ্রাই করার জন্য দিয়েছে, এখানে চাউমিনটাকে শোকাতে দিয়েছে, পাখা চালিয়ে শোকাতে দিয়েছে, ভিজে গেছে শোকাতে দিয়েছে, চান করেছে শোকাতে দিয়েছে। এখানে দাদাভাই বানাচ্ছে চাউমিন, এখানে সোমবাবু শুয়ে টিভি দেখছে। যাই হোক, অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে এলাম। তো তোমরা ভাবতে পারো মিষ্টি বৌদি কেন ব্লগ দিচ্ছে না, কেন দাদাভাইয়ের যে ফোনটা দাদাভাইয়ের কাছে ছিল, দাদাভাই ফোনটা ডিস্টার্ব করছে, এর জন্য দাদাভাই আমার ফোনটা নিয়ে যাচ্ছে। তো আমি আর ব্লগ দিতে পারছি না তোমাদেরকে। তো যাই হোক, আমি শর্টস দিচ্ছি, তোমরা সেইটাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু। লাইক কমেন্ট আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো দাদাভাই কেমন করে বানাচ্ছে, ভালো তো। দেখো এখানে সব কিছু রেডি হয়ে গেছে। দেখো দাদাভাই যেহেতু বানাবে এই জন্য এত কিছু নিয়ে এসছে। এখানে নিয়েছে সোয়া সস, ভিনিগার, এটা কি বাবু কাসন্দি না কি বলে এটা, না চিলি সস না, হ্যাঁ চিলি সস। তারপর নিয়ে এসছে চাউমিন মশলা। ঠিক আছে, তো আমি বানালে এত কিছু আসছে না, থাকে না। এই যে বানাচ্ছে বলে এত কিন্তু টেস্টি বানায়, টেস্টি না। দাদাভাই চাউমিনটা ভালো বানায়। বহুদিন আগে, বহুত মাস, প্রায় হ্যাঁ প্রায় এক বছরই না, বর্ষাকাল, তখন বর্ষাকাল ছিল। যাই হোক, তখন বর্ষাকাল ছিল, ঠিক আছে। তো ছ সাত মাস আর বেশি হবে গো। তো যাই হোক, দাদাভাই তখন বৃষ্টি পড়ছিল, তো আমরা ও বাড়িতে যেতে পারিনি, ফ্ল্যাটেই ছিলাম। যেহেতু আমাদের এখানে একটু বৃষ্টি পড়লে না পুরো কোমর অবধি জল জমে যায়, তো তার জন্য আমরা যেতে পারিনি। তার জন্য দাদাভাই এখানে নিয়েছে। তো সেদিনকে আমার শরীরটাও ভালো ছিল না, তো দাদাভাই বললো আমি বানিয়ে দিচ্ছি। মানে দাদাভাই বানিয়েছিল চাউমিনটা, দারুণ বানিয়েছিল, দারুণ সেই বানিয়েছিল সেই। মানে লাস্টে দাদাভাই খেতে পাইনি, আমরাই সব খেয়ে দিয়েছি। ও বাড়িতে মা বাবার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর আমরা খেয়ে, আমি আর সোমবাবুই বেশিটা খেয়ে নিয়েছিলাম, আর দাদাভাই অল্প খেয়েছে। হ্যাঁ দাদাভাই দোকান নেবে, তো তোমরা এসো দাদাভাইয়ের দোকানে। আমাদের অ্যাড্রেসটা আমি আগে, দোকান দাদাভাই নিক, তারপর আমি অ্যাড্রেস দেবো। তোমরা সবাই এসো দাদাভাইয়ের দোকানে। গ্যাসে একটা লাইট লাগিয়ে দেবে না, এখানটা লাইট পড়ছিল না বলে তো দাদাভাই এই লাইটটা নতুন নিয়ে এসে এখানে লাগালো, যাতে এখানে পড়ে, কিন্তু ওইখানে লাগিয়েও এখানে লাইটটা আসছে না। কমপ্লেইন করতে হবে না। এখানে সোমবাবুকে দেখো কি অবস্থা, এবারে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে, টিভি দেখছে, মানে এত পড়েছে, হাঁপিয়ে গেছে। ও আমাদের নতুন সদস্য এ বাড়ির ফ্ল্যাটের, তোমাদেরকে তো ভালো করে দেখানোই হয়নি। কি রে, কি করছো মামা, দেখেছো? মানে সারা রাত ঘুমোয়নি ওরা, এইখানটায় এসে মানে সারা রাত ঝুলে ওরা বসেছিল, সারা রাত না শুয়ে। আর এখন সন্ধ্যে দিয়ে ঘুমোচ্ছিল, এখন দেখছি একটু উঠে খাওয়া দাওয়া করছে পাখিগুলো। আমাদের ও বাড়িতেই ছিল, তো ও বাড়িতে রাখার অসুবিধা হচ্ছিল, অসুবিধা বলতে তাও প্রায় 2 বছর হয়ে গেল ওরা এসছে। অনেক ছিল, কিন্তু অনেকগুলো মারা গেছে, আর অনেকগুলো খেতে দিতে গিয়ে উড়েও গেছে। তো অনেকগুলো ডিম দিয়েছিল, ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে, অনেকগুলো বাচ্চা হয়েছিল। তো যাই হোক, এখন এই কটাই আছে। তো ও বাড়ি থেকে এ বাড়িতে নিয়ে চলে এসেছি। ও বাড়িতে রোদটা ভালো করে এরা পায় না,
রোদ হাওয়া এসব ভালো করে পেতো না, তার জন্য আমি এনেই জানলার কাছে ভেবেছিলাম হয়তো জানলাটায় সেট হয়ে যাবে, কিন্তু জানলাটায় সেট হয়নি। কেন খাঁচাটা অনেকটা বড়, তার জন্য জানলায় সেট হয়নি, এরকম আমাকে লম্বা করে রাখতে হয়েছে। ও সোমবাবু একটু হাই করে দাও বন্ধুদের। সোমবাবু, ও সোমবাবু। সোমবাবু স্পাইডারম্যান আয়রনম্যান এইসব দেখতেই ব্যস্ত, মানে এই বেকার জিনিসগুলো আমার দেখলে মাথা গরম হয়ে যায়, ওর কী যে ভালো লাগে কী জানি। মিস্ত্রি কদ্দূর? ও মিস্ত্রি টাইম আছে, টাইম আছে? ভালো জিনিস খেতে হলে একটু টাইম দিতে হবে। খাইনি। এগুলো একটু বেশি হয়ে গেল। কোনগুলো? ভেজিটেবলগুলো? আর তোমাকে তো বললাম বেশি করে তেল দিতে। সেইটা না, কাঁচা তেল দিলে একটা কেমন একটা লাগে না? এগুলো কাজ করো, এটা একটু ফুটো করো। কোনটা? এটা এটা এখন দেবে না, চাউমিনটা নাড়িয়ে নাড়িয়ে তারপর আমি বলেছি তখন না কর। ফুটো করতে হবে না, ফুটো করলে তো নষ্ট হয়ে যাবে, ঢাকা দিতে পারবো না। কি বুঝবে না আমার বোঝার দরকার নেই। 6 মাসে 9 মাসে, হ্যাঁ 6 মাসে 9 মাসে একবার করবে, বেশি বড় বড় ডায়লগ মারবে। যদি বানাবে তাহলে তোমার পুরো হয়ে যাবে। হ্যাঁ বছরে একবার বানাও, ভালো বানাও। এই যে আমার কথায় আমার লাইক আছে, লাইক করে দাও। দাদা ভাই বানানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে চাউমিন। দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে দাদা ভাইয়ের অর্ধেক বানানো হয়ে গেছে, তো ওইটা মানে এখানে অর্ধেক বানানো হয়ে গেছে মানে মা আজকে তো পুজো গুরু পূর্ণিমা যেহেতু, তো মা বাবা ডিম দেওয়া খাবে না, মা বাবার জন্য এখানে দাদা ভাই আলাদা বানিয়েছে। আর এখানে সোমবাবু খাচ্ছে। সোমবাবু একটু তাকাও, সোমবাবু কেমন হয়েছে? টেস্টি? পয়সা দে। আর এখানে দাদা ভাই বানাচ্ছে আমাদের জন্য, ডিম দিয়ে বানাচ্ছে দাদা ভাই। আমাদের মানে এইটুকুনি হবে না, প্রায় ফুল হচ্ছে। এখানে আমাদের ডিম দেওয়া হচ্ছে। কি দিচ্ছ? ওই জলটাকে। এখানে সোমবাবু খাচ্ছে। সোমবাবু ভালো হয়েছে তো? বাবা ভালো বানিয়েছে? বাবাকে থ্যাংক ইউ বললে না তো? $50 দে আগে। 50 টাকা দে। বল বড় হই দিয়ে দেবো, বড় হই চাকরি করি দিয়ে দেবো। দাদা ভাই এখানে কমপ্লিট হয়ে গেলাম, মা বাবারটা রেডি করে তোমাদের সাথে। কি হলো? মিজিয়ে দেবে কেন? ওইটা ডিম দেওয়া নেই তো? ও ছেড়ে দাও, এটাই হয়ে যাবে, অনেক হয়ে যাবে। আমি এখানে মা বাবারটা রেডি করে দিই। দাদাভাই অনেকক্ষণ মানে বানিয়ে দিয়েছে, এটা ঠান্ডা হয়ে গেল। দাদাভাই আমাকে অনেকক্ষণ দিয়ে ডাকছে, আমি যেহেতু ফেসবুকে লাইভে ছিলাম বলে আমি বললাম একটু পরে আমি আসি, কিন্তু দেখছি এসে ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি মা বাবার জন্য রেডি করে দিই, দাদাভাই গিয়ে দিয়ে আসবে। এখানে আমি মা বাবারটা রেডি করে দিয়েছি। এই মেয়েটা সসটা দাও না, এর উপরে দিতে হবে। কেমন করে দেবো? তাহলে একটা ছোট্ট বাটি দাও, ছোট্ট টিফিন বক্সটা। আবার সকালে বাবুর টিফিন দেবো তো।
আচ্ছা তো কিছু আছে নাকি? হ্যাঁ ওতে মশলা আছে। সোমবাবু খুব আনন্দ পেয়েছে। সোমবাবু ও কাউকে দিকে তাকাবে না। আচ্ছা আর নেবে? নেবে তো? আমার বাবা সসটা কই গেল রে? ওই যে ওইখানে রেখেছি। সসটা ওপরে দেবো না, কেন আমার মা পছন্দ করে না, সস পছন্দ করে না, তার জন্য আলাদা দিচ্ছে দাদা ভাই। বেশি দিও না, শুধু বাবা খাবে। আমার মা পছন্দ করে না অতটা সস, আলাদা সস খেলে রোগা যাবে। তুমি খাও। দেখো নিজে চাউমিন খাচ্ছে, আমাকে ভেজিটেবলস খাবে না বলে আমাকে দিচ্ছে। মা খা, ভেজিটেবলস খাওয়া ভালো। দিচ্ছ, খাক না, তুমি খাও না, তুমি আসো তারপরে খাবো। এই তাহলে ডিমের খেলে খাট থেকে নিচে না। হ্যাঁ বিস্কুট, দুধ অল্প আছে। দাদা ভাই যাচ্ছে, দিচ্ছি। দাদা ভাই যাচ্ছে মায়ের মা বাবার খাবার দিতে। ঘরে কাজ করে উল্টে যাচ্ছে। সেই 6টা দিয়ে বানাতে বলছিলাম 10টা দিয়ে। যাও দেখে যাবে। হ্যাঁ না ছেড়ে আসতে পারবো না, আবার আমাকে কি ছাড়বে? দেখে যাও। তো দাদা ভাই গেল, সোমবাবু এখানে। তো আজকে ব্লগটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, টাটা। কালকে আবার দেখা হবে। বাই করে দাও, বাই করে দাও। ওর বাবাকেও ছোটবেলাতে বুয়া বুয়া বলে, ঠিক আছে? তো এমনি কেউ যদি বাবা বলে তো মানে বলবে যে বাবা এখানে গেছে ওখানে গেছে, তো মানে নিজে বাবা বলবে না, বুবাই বলবে। তো যাই হোক, চলো নেক্সট ব্লগে দেখা হবে। আমি জানি না আবার কবে ব্লগ বানাতে পারবো, আমার কাছে তখন ফোন থাকছে না, দাদা ভাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ দাদা ভাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছে, তার জন্য দাদা ভাই আমার ফোনটা নিচ্ছে। যেই আমি একটু ব্লগ বানানো স্টার্ট করি, কি একটু ভিডিও বানানো স্টার্ট করি, তখনই দাদা ভাইয়ের ফোনটাও ডিস্টার্ব হতে আরম্ভ হয়ে যায়। কী করবো? তো এখন এমনি আমাদের অবস্থা ভালো নেই। হ্যাঁ এখন এমনি সময়টা খুবই খারাপ যাচ্ছে, যে দাদা ভাই আবার একটা নতুন ফোন কিনবে, ওরকম এখনো সেরকম আর অবস্থাটা নেই। দাদা ভাই চলে এসছে, আমরা খেতে বসে পড়েছি। দেখো এখনো সোমবাবু খাওয়া হয়নি। তো যাই হোক, দাদা ভাই এসে গেছে, আমরা খাচ্ছি চাউমিন। চাউমিনটা কেমন দেখতে লাগছে তোমরা কমেন্টে জানিও। দারুণ বলো। তো যাই হোক, নেক্সট ব্লগ জানি না কবে দিতে পারবো। চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা। বাই।